আসসালামু আলাইকুম। আমরা আজকে এসএসসি পরীক্ষার সায়েন্স গ্রুপের যে সিলেবাস আছে, সিলেবাস অনুযায়ী যে নাম্বার বন্টন আছে সেটা আমরা একটু দেখব। এটা খুবই ইম্পর্টেন্ট আমাদের পরীক্ষার জন্য। তো বিজ্ঞান শাখা বা সায়েন্সের মধ্যে আমরা এই সাবজেক্টগুলো পেয়ে থাকি: বাংলা, ইংলিশ, জেনারেল ম্যাথ অথবা ম্যাথমেটিক্স, বাংলাদেশ ও বিশ্ব, ধর্ম ও নৈতিকতা, পদার্থবিজ্ঞান, রসায়ন বিজ্ঞান, তথ্য প্রযুক্তি, শারীরিক শিক্ষা, ক্যারিয়ার শিক্ষা। এখন এগুলোর মধ্যে যে দুইটা সাবজেক্ট আছে, জীববিজ্ঞান ও উচ্চতর গণিত, এই দুইটার মধ্যে যে কোনো একটাকে কম্পালসারি হিসেবে ধরতে হবে, মানে এটা নিতেই হবে। একটা আমরা নিব হলো কম্পালসারি, আর একটা নিব আমরা অতিরিক্ত হিসেবে। হ্যাঁ, তো এই দুইটার মধ্যে যে কোনো একটা আপনারা চুজ করতে পারে, জীববিজ্ঞান অথবা উচ্চতর গণিত। আচ্ছা, এখন যদি আমরা মার্ক ডিস্ট্রিবিউশনে যাই, তো আমরা এই যে বাংলা প্রথম পত্র আছে, হ্যাঁ, আমরা যেটা করি পেজটাকে একটু বড় করে নেই যাতে আমাদের দেখতে সুবিধা হয়। ওকে, এখন এই বাংলাতে কি আছে, প্রথম পত্র আর দ্বিতীয় পত্র। এর মধ্যে প্রথম পত্রে 100, দ্বিতীয় পত্রে 100। নাম্বার বন্টন কিভাবে হবে? সৃজনশীল কোশ্চেন থাকবে 5টা, 5 দুগুণে 5 10 50। বর্ণনামূলক কোশ্চেনের মার্ক হলো 20টা, 20 মার্ক। এগুলো আমি ডিটেলস আবার বলবো। এমসিকিউ থাকবে 30 মার্কের। দ্বিতীয় পত্রে রচনামূলক 70 মার্ক, এমসিকিউ বা মাল্টিপল চয়েস কোশ্চেন থাকবে হলো 30 মার্কের। এটা হলো বাংলার ক্ষেত্রে। ইংরেজির ক্ষেত্রে প্রথম পত্র এবং দ্বিতীয় পত্রের মার্ক ডিস্ট্রিবিউশন যদি দেখি, তাহলে আমরা দেখব প্রথম পত্রের পার্ট এ তে, মানে রিডিং পার্ট, যেটার মধ্যে আমরা রিডিং পার্টের মধ্যে আমরা সিন কম্প্রিহেনশন এবং আনসিন কম্প্রিহেনশন অথবা প্যাসেজ পাই, সেইটা এবং আদার কিছু কোশ্চেন আছে, অ্যান্সারিং কোশ্চেন ফ্রম পোয়েম এবং স্টোরিজ। এই টোটালটা মিলে 70 মার্ক থাকবে। আর বাকি যে 30 মার্ক, সেটা হলো কমপ্লিটিং স্টোরি এবং ডায়ালগ রাইটিং, 15 করে 30 মার্ক থাকবে। এখন যদি আসি দ্বিতীয় পত্রের ক্ষেত্রে গ্রামারে থাকবে হলো 60, আর রাইটিংস বলতে গেলে আমরা এই যে গ্রামারে কি কি আছে, এখানে 3টা টপিকস আছে যেটা 10 মার্ক করে, এখানে 6টা টপিকস আছে যেটা 5 মার্ক করে। তাহলে 3 10 30, 5 6 30, 30 30 60 মার্ক। আর রাইটিংসে যদি বলি, তাহলে প্যারাগ্রাফ আর ইমেল লেটার অ্যাপ্লিকেশনে 10 10 করে থাকে 20, শর্ট কম্পোজিশনে থাকে হলো আরো 20। এই টোটাল হলো 40। তা আমরা যদি ওভারঅল দেখি, তাহলে ইংরেজিতে আমাদের 70 আর 30 হলো প্রথম পত্রে, আর হলো 60 আর 40 হলো দ্বিতীয় পত্রে। এই মোটামুটি 100 করে। হ্যাঁ, এখন এতটুকু পর্যন্ত ঠিক ছিল। এখন আসি হলো গণিতে। গণিতের কোশ্চেনের সাথে, গণিতে যেরকম কোশ্চেন থাকে একই রকম, এই বাংলাদেশ ও বিশ্ব পরিচিতি, ধর্ম ও নৈতিকতা, হ্যাঁ, এই সবগুলো মোটামুটি একই রকম থাকে। হ্যাঁ, একই রকম থাকে, ইনক্লুডিং তথ্য প্রযুক্তিতে একটু ইয়ে আছে। এই তিনটার কোশ্চেন প্যাটার্ন থাকে এরকম: সৃজনশীল কোশ্চেন থাকবে 8টা, 8টার মধ্যে দিতে হবে 5টা, প্রত্যেকটায় 10 মার্ক করে 50 মার্ক। এখন এখানে আবার ভাগ আছে, গণিতের ক্ষেত্রে এই ভাগটা আছে। এখানে 4টা টপিকস আছে, 4টা টপিকস এর মধ্যে প্রত্যেকটা থেকে মিনিমাম একটা করে দিতে হবে। অর্থাৎ আমার 4 টপিকসই পড়তে হবে, মিনিমাম একটা করে কোশ্চেন দেওয়ার জন্য। আর সাথে এই 4টা থেকে যে কোনো একটা এক্সট্রা আমি দিতে পারি, অর্থাৎ এই 4 গ্রুপের মধ্যে যে কোনো একটা গ্রুপ থেকে আমি 2টা কোশ্চেন দিব, বাকিগুলো থেকে একটা দিতে হবে। এটা হলো সিস্টেম। আর শর্ট কোশ্চেন শর্ট কোশ্চেন থাকবে 15টা, তার মধ্যে 10টা দিতে হবে, প্রত্যেকটা 2 মার্ক করে 20 মার্ক। আর নৈমিত্তিক তো আমরা জানি, এমসিকিউ 30টা থাকবে, 30টি দিতে হবে। আর বাংলাদেশের ধর্মর ক্ষেত্রে একই, 8টার মধ্যে 5টা করে দিতে হবে। এখানে কোনো বাদ বিচার নাই যে এই টপিকস থেকেই আসবে।
শর্ট কোশ্চেন হলো 15টার মধ্যে 10টা দেওয়া লাগবে, আর এমসিকিউ হলো 30টার মধ্যে 30টাই দেওয়া লাগবে। এই মোটামুটি আমাদের 3টা টপিকসের মার্ক ডিস্ট্রিবিউশন। এখন আসি পদার্থবিজ্ঞান, রসায়ন, জীববিজ্ঞান আর উচ্চতর গণিত অথবা হায়ার ম্যাথ, এই 4টার মার্ক ডিস্ট্রিবিউশন সেম। সবগুলোর মধ্যে ব্যবহারিক 25, আমরা যে প্র্যাকটিক্যাল করি সেটা। আর এছাড়া যে 75 মার্ক থাকবে তার মধ্যে সৃজনশীল থাকবে 7টা, 7টার মধ্যে দিতে হবে 4টা, 4টায় 40 মার্ক। সংক্ষিপ্ত কোশ্চেন থাকবে 7টা, 7টার মধ্যে দিতে হবে 5টা, অর্থাৎ 10 মার্ক। আর এমসিকিউ হলো 25। এই 40, 10, 50 আর 25 হলো 75। এটা সব সাবজেক্টের ক্ষেত্রে, একেবারে পদার্থবিজ্ঞান, রসায়ন, জীববিজ্ঞান, হায়ার ম্যাথ, হ্যাঁ, সবগুলোতে আমাদের মার্ক ডিস্ট্রিবিউশন গুলা আমরা মোটামুটি দেখলাম। এখন এগুলো তো যা গেল সব 100 মার্কের পরীক্ষা। এখন বাকি আছে হলো 3টার মধ্যে 50 মার্কের কোশ্চেন, 50 মার্ক করে থাকে। তো 50 মার্কের যে কোশ্চেন গুলো থাকে এর মধ্যে শারীরিক শিক্ষা আর ক্যারিয়ার শিক্ষা, এই দুইটাতে এমনি সব 50-50 পাবে অলমোস্ট। কারণ কি, আমরা দেখি ব্যবহারে এটা হলো 30, এটা হলো 20। আমরা যে অ্যাসাইনমেন্ট গুলো দেয়, শারীরিক শিক্ষার অ্যাসাইনমেন্ট হলো 10, ক্যারিয়ার শিক্ষা হলো 20, আর শারীরিক শিক্ষা ক্লাস টেস্টে থাকে 10, আর ক্যারিয়ার শিক্ষায় থাকে 10। তো এই মোটামুটি 50, মানে অ্যাসাইনমেন্ট, ক্লাস টেস্ট, ব্যবহারিক নিয়মিত যদি কেউ স্কুলে যায় 50-50 পাবে এখানে। আর তথ্য প্রযুক্তির ক্ষেত্রে যেটা, সেটা হলো শর্ট কোশ্চেন থাকে 8টা, 8টার মধ্যে দিতে হয় 5টা। আমরা জানি শর্ট কোশ্চেন মার্ক 2 করে 10 মার্ক। এমসিকিউ থাকবে এখানে 15টা, 15 মার্ক। এই টোটালি হলো 25 মার্ক। আর এখানেও ব্যবহারিকে থাকে 25, এই টোটাল হলো 50 মার্ক। ঠিক আছে? তো আমরা যদি মোটামুটি এই সাবজেক্ট গুলার নাম্বার গুলা সম্পর্কে জানি, পরবর্তীতে আমাদের পড়তে সহজ হবে। আমি যদি নাই জানি কোনটার মধ্যে কত মার্ক, তাহলে কিন্তু আমার পড়াশোনায় আমি যে আসলে কি পড়বো সেটাই আমি বুঝবো না। এই জন্য এটা খুব ইম্পর্টেন্ট যে বিজ্ঞান বিভাগে আমাদের কি কি সাবজেক্ট আছে, কোনটায় কত মার্ক আছে, সেটা আমাদের জানতে হবে। হ্যাঁ, ওকে, ধন্যবাদ সকলকে।